কেমন হয় যদি পারফিউম স্প্রে বোতল দিয়ে একটি হিউমিডিফায়ার তৈরি করা যায়। নিশ্চয়ই খারাপ কিছু হবে না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি হিউমিডিফায়ার তৈরি করে, যা আপনার রুমের বাতাসের আর্দ্রতা ঠিক রাখবে, পাশাপাশি রুমকে একটু ঠান্ডা করতেও সাহায্য করবে। হিউমিডিফায়ারটি তৈরি করতে আমি এখানে ব্যবহার করছি শেষ হয়ে যাওয়া একটি পারফিউমের বোতল, তবে আপনারা যে কোনো ধরনের বোতল ব্যবহার করতে পারেন। এখানে আরও একটি জিনিসের প্রয়োজন হচ্ছে, আর সেটি ওয়াটার মিস্ট মেকার। ওয়াটার মিস্ট মেকারের কাজ হচ্ছে পানিকে কুয়াশায় পরিণত করা। তো এই দুইটি জিনিসের সাহায্যেই একটি হিউমিডিফায়ার তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন হিউমিডিফায়ারটি তৈরি করা শুরু করা যাক। আর এই ধরনের আরও সকল ভিডিও পেতে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, সবাই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। হিউমিডিফায়ারটি তৈরি করতে প্রথমেই পারফিউম স্প্রে বোতলের মুখটি আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, যাতে এর উপরে ওয়াটার মিস্ট মেকার যন্ত্রটি সেট করা যায়। এরপরে এখানে গোল একটি প্লাস্টিকের টুকরো নিয়েছি, যা দিয়ে এই স্প্রে বোতলের মুখটি বন্ধ করে দিব। তবে তার আগে গোল এই প্লাস্টিকের একদম মাঝখানে একটি ছিদ্র করে নিতে হবে এই ফিল্টার পাইপের পরিমাপ অনুযায়ী। আর এই ফিল্টার পাইপটি আপনারা ওয়াটার মিস্ট মেকারের সাথেই পেয়ে যাবেন। ফিল্টার পাইপের ছিদ্রর পাশেই আরও একটি ছোট ছিদ্র করে নিব, যেখানে চিকন একটি পাইপ লাগিয়ে দিব। আর এই চিকন পাইপটি ব্যবহার করব স্প্রে বোতলে পানি ভরানোর জন্য। আচ্ছা, তো প্লাস্টিকের এই টুকরাটি এখন বোতলের মুখে আটকিয়ে দিব এবং তারপরের কাজগুলি দেখতে থাকুন। গ্লু গানের আঠা দিয়ে আমি মিস্ট মেকারটি এখানে সেট করে নিয়েছি। এখন এই আঠাগুলি একটু মসৃণ করে নিয়ে এর উপরে রং করে দিব। আপনারা চাইলে রং করতেও পারেন, আবার নাও করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট যে পাইপটি লাগিয়েছিলাম সেটা কিন্তু আছেই। আর এই পাইপের সাহায্যেই বোতলের মধ্যে পানি ভরতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন বি টাইপ চার্জিং পোর্ট। এখানে বি টাইপ যে কোনো চার্জার দিয়ে পাওয়ার দিতে হবে, তবে সেটা অবশ্যই 5 ভোল্টেজের। আচ্ছা, তো যেটুকুতে রং করব শুধুমাত্র সেটুকু জায়গা ফাঁকা রেখে পুরো বোতলটি আমি ঢেকে দিচ্ছি।
এবার স্প্রে রংটি দিয়ে রং করে দিব। দেখতে পাচ্ছেন রং করার পরে এটা ঠিক এইরকম দেখাচ্ছে। এবার এই জায়গাটাতে একটু ছিদ্র করে নিব। তার কারণ হচ্ছে মিস্ট মেকারের এই সুইচটা আছে এই সোজা, তাই এখানে একটি ছিদ্র করে নিচ্ছি। এই সুইচটি খুব একটা লম্বা না, সেজন্য এটা বাইরের দিকে বের হয়ে থাকছে না। তাই ছিদ্রটি করে সেই ছিদ্র দিয়ে একটি কাঠি সুইচের সাথে লেগে দিব, যাতে বাইরে থেকে সুইচটি অন অফ করা যায়। বাস তৈরি হয়ে গেল হিউমিডিফায়ার। এখন চলুন এটি চালু করে দেখা যাক। চালু করার আগে অবশ্যই এর মধ্যে পানি ভরাতে হবে। আর পানি ভরানোর জন্য আমি এখানে ছোট্ট একটি পাইপ রেখেছিলাম, এই পাইপের সাহায্যেই এর ভিতরে পানি ভরাচ্ছি। এখন ভিডিওটি ছোট করার জন্য আমি আর আপনাদেরকে পানি ভরানোটা দেখাচ্ছি না। আচ্ছা, তো যাই হোক, এটি এখন পানি দিয়ে ফুল করা আছে একদম। এখন চলুন এটিতে 5 ভোল্টেজ পাওয়ার দিয়ে চালু করা যাক। এরপরে এই সুইচটিতে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরেও যদি পানি কুয়াশার মতো করে না বের হয়, এরকম একদম স্টপ থাকে, তাহলে বোতলটি একটু এদিক সেদিক করতে হবে। কারণ বোতলের ভিতরে যে ফিল্টার পাইপটি আছে সেটা এখনও পুরোপুরি ভিজেনি, তাই প্রথম অবস্থাতে ফিল্টার পাইপটি একটু ভিজিয়ে দিতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন পানিকে একদম ধোয়ার মতো করে উড়ে দিচ্ছে মিস্ট মেকার যন্ত্রটি অথবা মিস্ট মেকার মডিউলটি। আর এই পুরো সেটআপটি হচ্ছে হিউমিডিফায়ার। আপনি যদি এর মধ্যে ঠান্ডা পানি তোলেন তাহলে আপনার রুমকে কিছুটা হলেও ঠান্ডা করতে সাহায্য করবে। আবার এটি শীতের সময় রুমের আর্দ্রতা ঠিক রাখতে ব্যবহার করা যাবে। আচ্ছা, তো যাই হোক, এখন আপনারাও চাইলে এই রকমের একটি হিউমিডিফায়ার তৈরি করে নিতে পারেন। এই রকমের আরও সকল ভিডিও পেতে, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে, বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করা শিখতে এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবার কাছে একটি রিকোয়েস্ট থাকছে, সবাই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এই ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।